দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর উত্তরা এলাকায়। আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তাদের যে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি সেটি পালনে কিন্তু ইতিমধ্যে উত্তরা এলাকায় বিএনএস সেন্টারের সামনে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তারা প্লে কার্ড এবং নিয়ে এবং তাদের যে অভিভাবক নিয়ে কিন্তু তারা রাস্তায় দাঁড়িয়েছেন। আমরা একটু দেখাতে চাই দর্শক। দর্শক, একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু গতকালও উত্তরাতে তাদের যে কর্মসূচি সেটি তারা শান্তিপূর্ণভাবে পালন করেছেন। তারই ধারাবাহিকতায় যে কেন্দ্র ঘোষিত তাদের যে বিক্ষোভ মিছিল কর্মসূচি সেটি পালনে কিন্তু তারা ইতিমধ্যেই উত্তরা এলাকায় জড়ো হয়েছেন। তবে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, যে পুলিশের কড়াকড়ি অবস্থানের কারণে কিন্তু তারা সকাল থেকে আসলে নানা ধরনের চেষ্টা করেও রাজপথে নামতে পারেনি। তবে ইতিমধ্যেই তারা সংগঠিত হয়ে কিন্তু তারা রাস্তায় নেমে এসেছেন এবং পাশাপাশি তাদের যে অভিভাবক রয়েছেন, আমরা কথা বলে জানতে পেরেছি যে তাদের সাথে অনেক বয়োবৃদ্ধ এবং সিনিয়র সিটিজেন নাগরিক যারা তাদেরকে আমরা দেখতে পেয়েছি এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে মূলত তাদের সন্তানদের নিরাপত্তায় কিন্তু তারা শিক্ষার্থীদের সাথে রাস্তায় এসেছেন। আচ্ছা, আমাদের আমরা জানি না, বাট আমরা প্রাণ করে চেষ্টা করব সবাই একসাথে থাকার। যদিও কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো আঘাত আমাদের দিকে আসে, আমরা চেষ্টা করব একসাথে থেকে সেটা প্রোটেক্ট করার। ঠিক আছে? সহজে আমরা দৌড় দিব না, পারলে আমরা চিৎকার করব, আমরা সাউন্ড করব। ঠিক আছে? তো উই নিড হেল্প। শান্তিপূর্ণ আন্দোলন চাই যতক্ষণ না আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমরা খালি হাতে আসছি। দর্শক, শিক্ষার্থীরা যে বিষয়টি জানাচ্ছেন যে তারা মূলত যেটি জানাচ্ছেন যে তারা খালি হাতে এসেছেন এবং তাদের সহিংসতা করার কোনো ইচ্ছে নেই এবং তারা শান্তিপূর্ণভাবে কিন্তু তাদের যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বিক্ষোভ মিছিল সেটি কিন্তু তারা পালন করতে চাচ্ছেন। একটু পেছনে চলে আসি আমরা। আরো পেছনে আসেন, একদম পেছনে আসি। ভাই একটু সামনে থেকে চলে আসেন না, যুগান্তরের ভাই। সেক্টর 7 রুট নম্বর 5 হাউস 15। ঠিক আছে। প্লেকার্ডগুলো পিছন থেকেই ধরেন, পতাকাটা সহ। আর দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। মারা গেছে, শহীদ হয়েছে, তো সেই জায়গা থেকে আমরা অভিভাবকদের জায়গা থেকে উদ্বিগ্ন অভিভাবক এই জায়গা থেকে আমরা নামছি আজকে শান্তিপূর্ণভাবে। আমরা আসলে একটা প্রোটেস্ট করতে চাই যে আমরা আসলে ঘরে বসে থাকার আর কোনো সুযোগ নেই। আমরা যারা সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন তারা আমরা আসলে আজকে নেমেছি আমাদের ছাত্রদেরকে নিয়েই, তাদের নিরাপত্তা দেওয়ার জন্যই আমরা আসলে আজকে রাস্তায় নেমেছি। এই দাবিটা আসলে আমাদের এখন। কোনো লাঠি, কোনো গুলি চলবে না। আমাদের ট্যাক্সের পয়সায় কিনা বুলেট আমাদের উপরে, আমাদের সন্তানদের উপরে মারা যাবে না। শুধু এই জন্যই আমরা
নীরব থাকবে। আসলে আমরা এখানে এসেছি যে আমরা আমাদের অদূর ভবিষ্যৎ এবং আমাদের বাচ্চা কাচ্চা, আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদেরও তো একটা পরবর্তী প্রজন্ম আছে, সেগুলো নিয়ে আমরা আসলে খুবই হতাশ এবং উদ্বিগ্ন। কারণ এই বর্তমান সরকার আমাদের উপরে যেভাবে অত্যাচার করছে পুলিশের মাধ্যমে, আমরা চাই এর একটা সুষ্ঠু বিধি বিচার হোক। এখন আর হচ্ছে 9 দফার তো আর কোনো সুযোগ নাই। কারণ আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক বিশ্বে কি হয়, একটা স্টুডেন্ট যদি মারা যায় তাহলে একটা থেকে 2টা স্টুডেন্ট মারা গেলে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে অগণিত স্টুডেন্ট এখন পর্যন্ত মারা গেছে, কিন্তু এই সরকার এখন পর্যন্ত ক্ষমতায় টিকে আছে। এটা খুবই হতাশাজনক। আমরা চাচ্ছি যে আমাদের আর কোনো দফা নেই, আমাদের একটাই দফা, আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই। সরকার হিসাবে তাকে আর আমরা দেখতে চাচ্ছি না। এবং আমাদের যারা মারা গেছে তাদের প্রত্যেকের আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমরা বিচার চাই। দেশে বিচার ব্যবস্থা অন্ধ, দেশে কোনো বিচার ব্যবস্থা নাই, যেটা আমরা জানি। এখন আমাদের দাবি হচ্ছে পুলিশ কেন আমাদের উপর বুলেট ছুটছে? পুলিশের কেনা বুলেটটা তো আমাদের বাপের টাকায় কেনা। সেই বুলেট কেন আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করছে? আমরা তাদের বলতে চাই যে তারা আমাদের বিরুদ্ধে না, যে আমাদের সঙ্গে দাঁড়াক। আমি তাদের বলতে চাই যে একজন পুলিশ সামনে আসুক, তাদের ইউনিফর্ম পরে আমাদের সাথে দাঁড়াক, তাহলে তাকে দেখে 10 জন পুলিশ দাঁড়াবে। তাদের কাজ আমাদের সুরক্ষা করা, তাদের কাজ আমাদেরকে মারা না। আমি এটাই বলতে চাই, আমাদের সামরিক বাহিনী, পুলিশ, বিজিবি, আর্মি, তোমাদের বাচ্চারা যখন আমাদের সাথে স্কুল কলেজে পড়তো তখন তারা গর্বের সাথে বলতো যে আমার বাবা পুলিশ, আমার বাবা আর্মি। এখন তারা সেই গর্বটা করতে পারবে না। আমি আমার পুলিশ আঙ্কেলদের, ছেলেদেরকে বলতে চাই, তোমরা রাস্তায় দাঁড়াও, যদি তাহলে তোমাদের বাবাদের বুক কাঁপে আমাদের উপর গুলি চালাতে। প্রতিবাদটা ঘর থেকেই করা উচিত। প্রতিবাদটা আসলে ঘর থেকেই করা উচিত। প্রত্যেকে যদি সবাই নেমে আসে তাহলে কিন্তু তারা আমাদের উপর এইভাবে অত্যাচার করতে পারবে না। তাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত। আর হাসিনার উচিত আমাদের সহায়তা করা। এখন যদি উনি না করতে পারতেছে তাহলে তার পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নাই। উনি যদি উনার দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারে তাহলে তো আমরা তাকে আমাদের রাষ্ট্রীয় হিসেবে মানব না। চা হইলো আমাদের যে এতগুলা ভাই বোনের যে নিঃস্বভাবে মারা হয়েছে, কেন মারা হয়েছে, তাদের শাস্তি চাই, তাদের বিচার চাই। আমরা তাদের বিচার চাই। সেই তো খুনি, এখন তো ওনার পদত্যাগ ছাড়া আর কোনো উপায় এখন নাই। আমাদের আসলে পদত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমাদের যাদের আমরা যে তাদের কাছে বলবো উনি তো আমাদের হেল্প করবে না। উনি নিজেই খুনি, আসলে উনি নিজেই খুনি। তাহলে আমাদের তার পদত্যাগ ছাড়া আমরা কোনো উপায় নেই। তার পদত্যাগ আমরা চাই। এখন যে বিচার করবে সেই তো খুনি, এখন কার কাছে বিচার চাবো? এখন উনি তো বিচার করবে না, ওনার বিচার উনি কিভাবে করবে? যে খুনি সে তো বিচার করতে পারবে না, অতএব তার পদত্যাগ। এখন আর কোনো দাবি নেই, এখন এক দফাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর কোনো ওয়ে নাই, শেষ, আর কিছু না। আসলে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের বাচ্চাদের কথা ভেবে। আমি একটা শিক্ষক, আমার নিজের সন্তান আছে, আর এরা সবাই আমার সন্তান। তো আমি আমার নিজের মূল্যবোধ থেকে এখানে এসেছি। আমি চাই দেশের নেতাকর্মীরা ওনাদের মূল্যবোধটা জাগ্রত হোক। আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই, সুস্থ স্বাভাবিক একটা বাংলাদেশ চাই। আমার সর্বশেষ চাও যদি বলি, এই যে পতাকাটা দেখতে পাচ্ছেন এটার অল্প একটু অংশ লাল আছে, বাকিটুকু সবুজ। পুরোটাকে লাল করবেন না, কিছুটা অংশ সবুজ ছেড়ে দেন, পুরোটা অংশ লাল করবেন না। তারা নিজের মর্যাদা এবং তাদের সম্মানকে ক্ষুণ্ণ করছে। ওয়াজিহা, বিশ্বাস করেন ভাই, মানুষ মৃত্যুর আগে 5 মিনিট আগে একটা আয়না দেখতে পায়। সেই আয়নাতে মানুষ তার নিজের সারা জীবনের প্রতিচ্ছবি দেখতে পায়। আপনি সেই আয়নাতে নিজেকে কি হিসেবে দেখতে চান? একজন দুর্নীতিগ্রস্ত, একজন খারাপ, একজন রাজাকার মানুষ হিসেবে, নাকি একজন গর্বিত এবং সত্যবাদী মানুষ হিসেবে দেখতে চান? আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা এতদিন ভুল করেছেন। যারা ছাত্রলীগের ভাই আছে তারা আমাদের ভাই, যারা পুলিশ ভাই আছে তারা আমাদের ভাই, তারা ডিউটি করছে, অবশ্যই ডিউটি করছে। তারা ডিউটি করছে কিছু রুলিং পার্টির জন্য, তারা জনগণের জন্য চাকরি করছে না। কিছু মানুষ তারা যখন ট্রেনিং নেয়, যখন একটা পুলিশ, একটা মিলিটারি অফিসার ট্রেনিং নেয়, তাদেরকে শেখানো হয় আপনারা জনগণের জন্য কাজ করবেন। আপনারা কি জনগণের জন্য কাজ করছেন? আপনারা একটা কারেন্ট রেজিমের জন্য কাজ করছেন। আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই। আপনারা আমাদের ভাই লাগেন। কেউ আমার বাবার বয়সী, কেউ আমার দাদার বয়সী। আমি নিজেও মিলিটারি অফিসার হব। আমি ওয়াদা করছি আপনাদেরকে। এবং যারা আজকে নিজের ডিউটিকে ভুলে যাচ্ছেন, নিজের ডিউটির মোটোকে ভুলে যাচ্ছেন, তারা এটা মনে রাখেন ভাই, আপনার চাকরি একদিন শেষ হবে এবং আপনি সেই মৃত্যুর আগে আজরাইলকে যখন দেখবেন, আপনি তখন নিজেকে আয়নার সামনে আপনি নিজেকে দেখতে পারবেন না। আপনি একজন আগলি এবং একজন
খারাপ মানুষকে দেখবেন। আমি ব্যাখ্যা করার ওয়ার্ড পাচ্ছি না আপনারা যা করছেন। আপনাদেরকে আহ্বান করছি, আপনারা সত্যের পথে আসুন, এখনো আসুন, আমরা আপনাকে ক্ষমা করে দিব। আমরা আপনাদের মতো না, আমরা মুসলিম, আমরা ক্ষমা করে দিব। হিন্দু ভাই যারা আছেন তাদেরকেও সাধুবাদ, কিন্তু আপনারা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আপনাদেরকে আল্লাহ তাআলার ভয় দেখাচ্ছি ভাই, আল্লাহকে ভয় করেন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আপনাদের জন্য কোনো কারেন্ট রেজিম আপনার রিজিক দিবে না, আল্লাহ তাআলা আপনাদেরকে রিজিক দিবে। আপনারা রিজিকের টেনশন করে, ওই যে চাকরির ভয় এবং রিজিকের টেনশন করে আপনারা এই খারাপ কাজগুলো করবেন না। আপনার প্রত্যেকটা বুলেটের হিসাব আখিরাতে হবে। যারা ভাবছেন যে শুধুমাত্র মানুষের যে পাপকর্ম আছে তার হিসাব শুধু আখিরাতে হবে, জিনিসটা এমন না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে পৃথিবীর মধ্যেই তাকে তার শাস্তি ভোগ করতে হবে, এই ভয় করেন। আপনার ছেলের জীবনযাপন অথবা আপনার একটা লাক্সারিয়াস জীবনযাপনের জন্য আপনি আজকে চাকরি করছেন, চাকরি করে আমাদেরকে মারছেন, আমাদের বুলেট মারছেন। আপনার অফিসার বলছে তোমার তো প্রমোশন হবে ভাইয়া, তোমার তো প্রমোশন হবে, তুমি অনেক টাকা কামাচ্ছ। কিন্তু ভাই বলেন, মৃত্যুর আগে আপনার ছেলে যখন আপনাকে বলবে বাবা তুমি তো গর্বিত পিতা ছিল না, বাবা তুমি তো একজন খারাপ মানুষ ছিলা, তোমার এই টাকা আমার লাগবে না। আমি আপনাদেরকে আহ্বান করব, আমি 5th জেনারেশন, আমার আগে আরো 4টা জেনারেশন গিয়েছে। যারা 4টা জেনারেশন গিয়েছে তারা আমাদের জন্য কিছু করে যায় নাই। আমরা এতিম, আমাদের কোনো বৈদেশিক কোনো অ্যালামনি নাই, আমার দেশের মধ্যে কোনো মিলিটারি, বিজিবি, র্যাব কিছু নাই। তারা সন্ত্রাস হয়ে গেছে, তারা এখন আর কোনো সেনাবাহিনী নাই, তারা হয়ে গিয়েছে কি মার্সিনারিস, ভাড়াটে খুনি। আপনারা কি তা হতে পারবেন? আপনাদের প্রতি, আমি নিজে একজন মিলিটারি অফিসার হব, আমি লিখে রাখতেছি, আপনারা আজকে আমি আপনাদেরকে ক্ষমা করে দিব, আমি যখন চিফ অফ আর্মি স্টাফ হব, বিশ্বাস করেন ভাই, আপনারা যদি আজকে এই অরাজকতা বন্ধ না করেন, প্রত্যেককে ধরে ধরে আমি কোর্ট মার্শাল দিব ভাই, বিশ্বাস করেন। এবং আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যা ভুল করেছেন সব ক্ষমা করা হবে। এখনো সত্যের পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন, সত্যকে জয় করুন ভাই, সত্যকে জয় করুন, মনকে কলুষিত করেন না। আমি আজকে সূরা ইয়াসিন পড়ছিলাম সকালবেলা, সেখানে বলা হয়েছে মানুষ মাঝে মাঝে এমন পর্যায়ে চলে যায় যখন খোদা তাআলা তাকে হেদায়েত দেওয়া বন্ধ করে দেয়। আপনি ভাই প্লিজ ভীত হন, এই পর্যায়ে যান না যেখানে আল্লাহ আপনাকে হেদায়েত দেওয়া বন্ধ করে দিবে। ঠিক আছে, গার্ডিয়ান ছিলেন না, উইলিংলি যে বলবে। সমস্যা হবে না তো? আমি কোনো দল করি না, আমি কোনো কোনো পক্ষে না। আমি চাই যে আমাদের ভাই যারা খুনি হয়েছে তাদের যে শাস্তি হোক, তারা এখনো কেন বাহিরে, আমার এইটাই বলা। দর্শক, আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা এখানে আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। দর্শক, একজন অভিভাবক রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। একটু দেখি ভাই। এখন গুলি চলছে, কিন্তু এই অবস্থা কি চলবে? আনু মোহাম্মদ স্যার একটা কথা বলেন, যদি বিদ্রোহকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, অত্যাচারের মধ্যেই বিদ্রোহের বীজ লুকিয়ে থাকে। যেখানে অত্যাচার হবে সেখানে বিদ্রোহ জন্ম নেবেই। বিদ্রোহ কোনোদিন নিশ্চিহ্ন করা যায় না। আমি সেই আশাতেই আছি। বর্তমানে বাংলাদেশ দেখে মনে হচ্ছে যে আমাদের অন্তত এই অবস্থা থেকে মুক্তি আমাদের আসন্ন। তারপরে হয়তো আরও লড়াই আছে, সংগ্রাম অনন্ত। মানুষের লক্ষ্য থাকে সাম্য, তার পথ হতে হয় ন্যায্য, কিন্তু সংগ্রামটা অনন্ত। সেই সংগ্রাম চলবে। আপাতত এই জান্তা থেকে, এই স্বৈরাচারী জান্তা থেকে আমাদের মুক্তি আসন্ন বলে আমি মনে করি। এই বাংলাদেশ, যে বাংলাদেশ নিয়ে অনেকদিন হতাশা প্রকাশ করেছি, সেই বাংলাদেশ আজকে আমাদেরকে আশা জাগাচ্ছে আমাদের বুকে, এটা আমি মনে করি। দর্শক, আপনারা শুনছিলেন এতক্ষণ যে একজন শিক্ষার্থীর অভিভাবক কিন্তু তার সন্তানের সাথে আসলে এখানে উপস্থিত রয়েছেন। যারা পাশে সবাই একটু সামনে যায়, ভাইয়া সবাই একটু সামনে যায়, সবাই সামনে আসেন।
দর্শক, আমরা একজন গার্জিয়ানের সাথে কথা বলতে চাই। এই দেশে আপনারা কি চান? আপনারাও এই দেশের মানুষ, আপনারাও কোনো ক্ষেত্রে সাধারণ মানুষ, আপনারা কারো কোনো সন্তানের পিতা, আপনারা কারো ভাই, আপনারা দায়িত্বশীল নাগরিক আশা করছি। আপনারা কি বলেন? আপনাদের ভয়েস কি বলে? আপনাদের কথা শুনতে চাই। আপনাদের বয়স তো দামাই রাখছে, আপনারা তো চাইলে স্বাধীনভাবে কথা বলতে পারেন। না, ওনারাই বলুক, আপনারা বলেন। আপনাদের বাক স্বাধীনতা চান না? ক্যামেরা এখানে আছে, আপনি মাইকটা ওনার হাতে দেন। আপনারা বলেন। জি, প্রত্যেকের ব্যক্তিগত একটা অপিনিয়ন আছে, কিন্তু যখন আমাদের হাতে ঘুম চলে আসে আমরা হচ্ছে মাধ্যমে কাজ করি, আমরা আপনাদের কথা তুলে ধরতে এসেছি, এখন এই কাজটাই আমাদের। আপনি ওটা রেকর্ড করেন না, আপনি রেকর্ড করেন না, আপনি রেকর্ড অফ করে রাখেন। আপনার তখন আমি আপনাকে পার্সোনাল না, কোনো কিছু পার্সোনাল না। আমি একজন সাংবাদিকতা বলতে পেরেছি, আপনাদের আমি কিছু প্রশ্ন করব, আপনাদের অভিমত কি এটা নিয়ে? আপনারা কি, আমি আমার পেশা নিয়ে লজ্জিত আপনাদের জন্য, আপনারা মাঠে নামছেন না, আপনারা আমাদের ভাই মারা যাচ্ছে, কি কিসের মাঠে আছেন আপনারা? আমাদের ভাই মারা যাচ্ছে, আমরা ফিউচার যারা সাংবাদিক আছি তারা, আপনাদের কি কোনো ইয়া নাই? আপনাদের বিবেক বুদ্ধি নাই? আমাদের ভাই মারা যাচ্ছে, আপনারা চুপ করে বসে আছেন, আপনারা কথা বলেন ভাই, আপনাদের থেকে আমরা আমরা চাই আপনারা এগুলো নিউজে দেখান। আমাদের এখন মিডিয়া দরকার আছে, আমাদেরকে ইনসাল্ট করলে আজকে অন্য কথা আমরা বলবো না, আজকে আমরা অন্য কথা দর্শক, আন্টি অন্য কথা না বলি। এখানে শুধুমাত্র নীরবতা, নীরবতাই শক্তি, নীরবতা আমাদের প্রতিবাদের ভাষা। এখানে অন্য কোনো কথা হবে না, অন্য কোনো বিচারের জন্য না, কোন দফা দাবির কোন প্রশ্ন আসবে না। আগেই বলে দিচ্ছি, হাত সরাও, সাহস দেখাও, কাউকে একটু খাবার। এখন আর সময় নয় নাক মুখ থেকে না হাসা। দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের তো প্রোটেস্টটা ছিল কোটা আন্দোলন, এটা অ্যাকচুয়ালি আমরা কারো বিরুদ্ধে নামি নাই, আমাদের সুষ্ঠু যে আমরা শান্তিমূলক একটা প্রোটেস্টে নেমেছিলাম, যে আমরা জাস্ট হচ্ছে কোটা চাই, যে সাধারণ যারা আমরা মেধাবীরা আছি তারা আমাদের হচ্ছে গিয়ে সঠিক যে জায়গাটা সেটা আমরা পাচ্ছি না, যার কারণে আমরা অ্যাকচুয়ালি এখানে নামছি। কিন্তু ব্যাপারটা হইতেছিল এত বিশৃঙ্খলা তো আমরা কখনোই চাই নাই, আমরা চাইছি কি সুষ্ঠুভাবে আমরা হচ্ছে প্রোটেস্ট করব, যার মেধা যতটুকু সে যেন ন্যায্য জায়গাটাতে যেতে পারে, কিন্তু সেটা হয়ে গেল বিশৃঙ্খলা। এই যে ঘরে আমার ছোট ভাই বোন হচ্ছে নিরাপত্তা নাই, এটা কি আমরা কখনো হচ্ছে কাম্য করেছি একটা দেশের ক্ষেত্রে? আমরা ঘরে হচ্ছে গিয়ে থাকতে পারতেছি না, আমরা যে রাস্তায় হচ্ছে গিয়ে ওনারা বলতেছে রাস্তায় নাইবেন না, আপনারা সেফ না, তাহলে আমরা ঘরে কতটা সেফ? ঘরে কি আদৌ আমরা সেফ? এই নিরাপত্তাটা আমরা চাই, যে ঘরে যেন আমাদেরকে এরকম গুলি করে মারা না হয়। একটা ছোট্ট বাচ্চা, তার তো কোনো দোষ ছিল না, সে কেন হচ্ছে মারা গেল? এর প্রশ্ন ওর উত্তর চাই, যে ও কেন গুলিবিদ্ধ হইল? একটা ছোট বাচ্চা, ও হচ্ছে গিয়ে তো কিছু কোটা বোঝে না, ও কোনো আন্দোলন বোঝে না, কিছু বুঝে? আমরা সবাই জানি ওরা তো কিছু বুঝে না, ওরা হচ্ছে কি হেলিকপ্টার দেখে, যে ওদের একটা ছোট্ট হাসি মাখা চেহারা আমরা দেখতে পাই, যে হচ্ছে কি ওরা হেলিকপ্টার মানে ওরা ওদের সুখ বুঝে, কিন্তু সেই হেলিকপ্টার দেখতে গিয়ে ওরা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এটা কি আসলে কাম্য একটা দেশের কাছে? আমরা তো এগুলা চাই নাই। ওরা তো কোনো সরকার বোঝে না, ওরা কোনো আন্দোলন বোঝে না, ওরা কোনো কিছু বোঝে না, তাহলে আমরা যেখানে ঘরে হচ্ছে গিয়ে আমরা ন্যায্য জায়গাটুকু আমরা সেফ ফিল করতেছি না, ওখানে আমরা রাস্তায় যে মরবো না এর তো কোনো গ্যারান্টি নাই। আমাদের তো প্রতিনিয়ত অফিস যাইতে হইতেছে, স্কুল কলেজ ভার্সিটি যাইতে হইতে পারতেছে। এখন আপনারা জিজ্ঞেস করতেছেন আপনারা ক্লাসে না থেকে আপনারা কেন রাস্তায়? তাহলে আমরা কই থাকবো? আমরা কি ক্লাসে হচ্ছে সেফ, যেখানে আমরা ঘরেই সেফ না? এর প্রশ্নের উত্তর আমরা চাই, আমরা আমাদের নিরাপত্তা চাই, এর চাইতে বেশি কিছু চাই না।
দর্শক আমরা আমরা শুনছিলাম শিক্ষার্থীদের কথা। তারা আসলে যে বিষয়গুলো জানাচ্ছেন যে তাদের নিরাপত্তার বিষয়টি তারা বারবার সামনে আনছেন এবং তারা জানাচ্ছেন যে তাদের যে আন্দোলন তারা শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই। ম্যাম, আমরা একটু কথা বলতে। হ্যাঁ বলেন। আমরা আমরা এখানে এসেছি কারণ যে দেখেন ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদের সামনের ভবিষ্যৎ। তাদেরকে আমরা ক্লাসরুমে শিখাই যে দেশের জন্য কি করতে হবে, আমরা তাদেরকে শিখাই। সেখানে যদি আপনি আপনারা যদি স্টুডেন্টদেরকে মারপিট করেন, স্টুডেন্টদেরকে যদি আপনি গুলি করেন, তাহলে কিভাবে হবে? তাহলে দেশের জন্য কিছু করবে? তারা কিচ্ছু করবে না। আমি ব্র্যাক ইউনিভার্সিটির একজন খণ্ডকালীন শিক্ষক, আপনি আমার ইউনিভার্সিটিতে টিয়ার শেল দিচ্ছেন, আমার স্টুডেন্টকে পিটাচ্ছেন। এটা তো হতে পারে না, তাই না? এটা তো একটা দেশ, স্বাধীন দেশ, এখানে ওদের শিখাইতে হবে দেশকে গড়া। আমরা এটাই বলতে চাই গভর্নমেন্টকে যে আপনি আপনার বুঝতে হবে যে আপনার ভবিষ্যৎকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনারই ভবিষ্যৎ, আমাদেরও না। এই দেশের ভবিষ্যৎকে যদি আপনি গুলি করেন, দেশটাও পড়ে গেল। যেদিন একটা ছাত্র পড়ে গেল, একটা দেশ পড়ে গেল, একটা দেশের ভবিষ্যৎ পড়ে গেল, একটা দেশ শেষ হয়ে গেল। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা গভর্নমেন্টের ক্যাবিনেটকে বুঝতে হবে। শিক্ষামন্ত্রী কই? এত শিক্ষা নিয়ে আন্দোলন হচ্ছে, সে একটা পদত্যাগও করে না, তার কোনো স্টেটমেন্ট নাই, সে কিচ্ছু করে না। সে কই? শিক্ষামন্ত্রী বলে কিছু আছে আমরা তো জানি না। গভর্নমেন্টে তো ক্যাবিনেট থাকতে হবে, ক্যাবিনেট তাকে কি বুদ্ধি দেয় তাকেও বুঝতে হবে যে ক্যাবিনেট তাকে আদৌ কোনো বুদ্ধি দিচ্ছে কিনা। আমার মনে হয় অ্যাজ এ টিচার, অ্যাজ এ ইন্টেলেকচুয়াল ব্যক্তি হিসেবে আমার মনে হয় তার ক্যাবিনেট তাকে কি বুদ্ধি দিচ্ছে সে ক্যাবিনেটও জানে না, সেও জানে না। নাহলে সে কিভাবে বলে যে হেলিকপ্টার দিয়ে পানি পড়ছে? কে দেখছে হেলিকপ্টার দিয়ে? কে পানি দিচ্ছে? কারে পানি দিচ্ছে? কোথায় দাও দাও করে আগুন জ্বলছে? সেগুলো বুঝে গভর্নমেন্টের স্টেটমেন্ট ঠিক করে দিতে হবে এবং স্টুডেন্টদের কথা বুঝতে হবে, স্টুডেন্টদের সাথে বসতে হবে যদি পারে। কিন্তু এখন আর তো বসার সময়ও শেষ হয়ে গেছে। দর্শক, আমরা একজন শিক্ষিকার সাথে কথা বলছিলাম, তিনি ব্র্যাক ইউনিভার্সিটিতে কর্মরত রয়েছেন। দর্শক, ইতিমধ্যে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আরও শিক্ষার্থীরা যুক্ত হচ্ছেন ধীরে ধীরে এবং এতক্ষণ যে অবস্থান ছিল শিক্ষার্থীদের, এখন কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী আসলে তাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক, আমি আলামিন রয়েছি কালের কণ্ঠের ফেসবুক থেকে লাইভে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আসলে আরও শিক্ষার্থী যুক্ত হয়েছেন। তাদের সাথে এতক্ষণ যে অল্প সংখ্যক শিক্ষার্থী থাকলেও কিন্তু এখন বিপুল সংখ্যক শিক্ষার্থী আসলে তাদের কর্মসূচি বাস্তবায়নে আসলে এগিয়ে এসেছেন। দর্শক, আমরা যুক্ত রয়েছি রাজধানীর উত্তরা থেকে। এই মুহূর্তে কিন্তু যারা এখানে শিক্ষার্থীরা ছিলেন আসলে ভেতরের গলিতে রাস্তা, তারা কিন্তু আসলে মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু ইতিমধ্যে উত্তরাতে আসলে তাদের যে বিক্ষোভ মিছিল কর্মসূচি সেটিতে যুক্ত হয়েছেন এবং তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু নানা ধরনের ব্যানার ফেস্টুন এবং তাদের হাতে লিখিত যে আসলে হাতে লিখিত যেই ফেস্টুনগুলো রয়েছে এবং প্লে কার্ড রয়েছে সেই প্লে কার্ডে কিন্তু তারা তাদের মনের যে নানা ধরনের কথা সে কথাগুলো কিন্তু তারা তুলে ধরেছেন। দর্শক আমরা এখানে সকাল থেকেই দেখতে পেয়েছি যে উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু ছাত্রছাত্রীরা উত্তরায় জড়ো হয়েছেন এবং তাদের সাথে যুক্ত রয়েছেন অভিভাবক এবং তাদের সাথে শিক্ষকরাও কিন্তু যুক্ত রয়েছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আন্দোলন করছেন তারা কিন্তু তাদের মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সের দিকে। দর্শক আমরা সংযুক্ত রয়েছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরার রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স এলাকায়। বিক্ষোভ মিছিলটি কিন্তু এখানকার শিক্ষার্থীরা যে মিছিলটি বের করেছেন সেই মিছিলটি কিন্তু এখানকার যে রাস্তা বিভিন্ন রাস্তা আসলে প্রদক্ষিণ করছেন। দর্শক আমরা রয়েছি মিছিলে সংযুক্ত মিছিলের সাথে এবং আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকুন এখানের সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য।
দর্শক, মিছিলটি কিন্তু ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের যে মিছিল উত্তরাতে বের হয়েছে, সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে উত্তরা হাউস বিল্ডিং এলাকার দিকে যাচ্ছে। আমরা রয়েছি মিছিলের সঙ্গে। দর্শক, আপনাদের উত্তরার যে মিছিলের সর্বশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখানোর জন্য আসেন সবাই, আসেন ভিডিও করেন নাকি এগুলো দেখানো, আসেন মিছিলে নামেন, প্রতিবাদ জানান। লাইভ
দর্শক, আমরা সংযুক্ত রয়েছি উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকে। এখানে কিন্তু ছাত্রছাত্রী এবং শিক্ষক এবং তাদের যে অভিভাবক, তাদের সমন্বয়ে যে মিছিলটি বের হয়েছিল সেটি উত্তরার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কিন্তু এখন উত্তরা হাই স্কুলের সামনে একটি পথসভা করছে। এবারে সংগ্রাম জাগ্রত ছাত্র সমাজের সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বৈরাচারী সরকারের পদত্যাগের সংগ্রাম। জয় বাংলা। কতদিন আন্দোলন হবে? ভাইদের বিচার না হচ্ছে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে কেউ আমরা রাজপথ ছাড়বো না। এই মুহূর্তে কিন্তু দর্শক উত্তরা হাই স্কুলের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং তারা পথসভা করছেন। We want justice. We want justice. 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 সামনে আসেন, আপনাদের জন্য জায়গা করে দিচ্ছি। এই যে সামনে ভাই প্রেসের লোকদের একটু জায়গা দেন। এই সামনে আসেন। এই প্রেসের সবাই কি বুঝতে পারছে? একদমই ভাইয়া, অভিভাবকরা যে আসছে এটা বলেন, সবাই শুনেন। অভিভাবক সাহস পাবে। পুলিশকে অভিভাবকরা যে আসছে এটা বলেন, উস্কানিমূলক কথা বলা যাবে না। পুলিশকে কোনো উস্কানিমূলক কথা বলা যাবে না। আমরা এই খেয়াল রাখবো। অভিভাবকদের বলেন। যারা আসছেন আমাদের সঙ্গে আজকে তাদেরকে ধন্যবাদ। আমাদের এক দফা কি স্টেপ ডাউন হাসিনা। স্টেপ ডাউন হাসিনা। আমাদের আর ঘরে বসে থাকার সময় নয়। আমাদের এখন এই সরকারের পতন, এটাই এক দফা। আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কোনো সমাবেশ হতে পারে না। কি মনে করেছেন আপনি এলাকা দখল করবেন আর আমরা বসে থাকবো? রক্ত যখন দিয়েছেন রক্ত আরো দিব, তবুও পুরা বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা রাতে ঘুমাতে পারি না, আমাদের বাসায় ডিবি গিয়ে আপ্যায়ন করে, কয় ভাই কই আছেন, আপনারা বের হন। তা সম্মানিত উপস্থিতি বলতে চাই, আমরা এই পুলিশ লীগ, সন্ত্রাসী লীগ, আওয়ামী লীগের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। কয়েকজনকে অ্যারেস্ট করবেন, একজন করবেন 10 জন আসবো, 10 জন করবেন 1 লাখ আসবো, তবুও বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। When law is not for common, when law is not for common, then fuck the emperor and take the throne. When law is not for common, then fuck the emperor and take the throne. সবাই শুনে আজকে আমরা সবাই সাবধানে বাসায় চলে যাই। আমাদের যা দরকার ছিল আমরা আজকে পর্যন্ত করছি, কালকে থেকে কন্টিনিউয়াসলি থাকবো। আমাদের কথা কি শুনতে পাচ্ছি?
দিয়েছে আর যেন না যায়, আর একটা সন্তানের লাশ যেন না পড়ে। আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না, কারণ এটা খুবই কষ্টের, এটা খুবই আমাদের ভিতর থেকে যেই হায় আসে সেটার জন্য সবাই ধ্বংস হয়ে যাবেন। আপনারা সবাই একজোট হন, সবাই আওয়াজ তোলেন। আর সম্ভব না, আজকে তার ছেলে গেছে, কালকে আমার ছেলে যাবে, এর কোনো নিশ্চয়তা নাই আমার সন্তানের কিচ্ছু হবে না, এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তাই আমাদের অভিভাবকদের ঘরে বসে অস্বস্তিকর সময় পার করার থেকে আমরা মনে করি রাজপথে আসি। সন্তানই যদি না থাকে তাহলে আমরা বাসায় থেকে করবোটা কি, কাদের জন্য বাঁচবো, কাদের জন্য আমরা এত ত্যাগ করে এত কিছুর পরে আমরা সন্তান এত বড় করেছি। এই সন্তানের বুকে গুলি আর আমরা চাই না, কোনো সন্তানের বুকে আরেকটা গুলি না হোক। সামনে থেকে সরো ভাই, সামনে থেকে সরো, সামনে থেকে সরো, সামনে থেকে হ্যাঁ দর্শক, বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু উত্তরার যে পূর্ব ঘোষিত যে বিক্ষোভ মিছিল, সেই মিছিলটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। শান্তিপূর্ণভাবে আসলে মিছিলটি শেষ করেছেন এখানে যারা আন্দোলনকারী রয়েছেন। দর্শক, আমরা আবার সংযুক্ত হওয়ার চেষ্টা করব উত্তরা থেকে। আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।